যে গত 5 দিন যাবৎ দুজন ভদ্রমহিলা ইয়াং আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত বিপদগ্রস্ত হবেন। আমরা আমাদের স্পিড বোট থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম, বোন আপনাদের সমস্যাটা কি বলবেন। উনি আমাকে বললেন, আমরা 4-5 দিন যাবৎ আমরা 3 জন ভাই বোন, 1 জন ছেলে 2 জন মেয়ে, আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি। আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কি করছেন আমরা ইনফরমেশনটা জানতে পারছি না। তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আছেন কিনা এই ইনফরমেশনের জন্য আজ 5 দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল, আবার ফিরে আসি বিকেলে সন্ধ্যায়। এটাই আমাদের কাজ, কিন্তু আমরা কোনো কুলকানা করতে পারছি না। তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ খাদ্যে কষ্ট করছে আর তথ্যের যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটার কারণে মনে হয়তো আমার মা ভালোই আছেন, কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে। এখন ত্রাণের যে প্যাকেটগুলো যাচ্ছে এর মধ্যে বিশুদ্ধ পানি যাওয়ার গুরুত্বকে সবচেয়ে বেশি আমরা মাথায় রেখে দিচ্ছি। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা যে মালামাল হস্তান্তর করেছি সেখানে প্রচুর পরিমাণ আমরা আলাদা করে পানির বোতল দিয়েছি। আমাদের কাছে ফেনী শহরের অনেক বাসিন্দারা বলেছেন, ভাই আমাদেরকে একটা পানির বোতল দেন, কারণ 8তলা 10তলা বিল্ডিং, আমি কালকে একটা 10তলা ভবনের 10তলা সিঁড়ি বেয়ে উঠেছি উপরে। 10তলা ভবনে বিদ্যুৎ নেই 4-5 দিন, বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই, তাদের স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এই মুহূর্তে তারা এক ঢোক বিশুদ্ধ পানি চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে, আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি। মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল, আমাদের কয়েকটা কাভার্ড ভ্যান 2-3 দিন সেখানে আটকা পড়েছিল, সেখানে শত শত ট্রাক পড়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। টিএসসিতেও দেখেছি, আমরা আসুনা ফাউন্ডেশনেও দেখেছি। এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয়, আমি এর আগেও বলেছি যে 40-50 লাখ এফেক্টেড মানুষের জন্য 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ, কিন্তু সেভাবে হতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার, মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার। আসুনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম নিয়ে আমরা কাজ করব, আমাদের পরিকল্পনা আছে। ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছেন, টুকটাক সমস্যা হলে সেটা দেখছেন। ওখানে এই কাজটা আমরা আরও জোরালোভাবে ইনশাআল্লাহ করব। পুনর্বাসনের জন্য আমরা 22-এর বন্যায় আমরা 2000 পরিবারকে আমাদের পরিকল্পনা ছিল পুনর্বাসন করা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে ঘর করে দিয়েছি। পাকা খুঁটি 6 রডের পাকা খুঁটি এবং 6 বান করে টিন এবং নগদ 10,000 করে টাকা, এগুলো আমরা দিয়েছি। এবার আমাদের পরিকল্পনা একটু ব্যাপক। আমরা এবার পরিকল্পনা করেছি কমপক্ষে আমরা 5,000 পরিবারকে ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না ইনশাআল্লাহ। আমরা 20,000 পরিবারকে শুকনো খাবার আর 50,000 পরিবারকে চাল ডাল, 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি এবং বিশুদ্ধ পানি, মোমবাতি ইত্যাদি এগুলো দিয়ে আমরা 50,000 পরিবারকে এখন এই মুহূর্তে তাদের দাঁড়াবার ব্যবস্থা করছি। এর পরের ধাপে আমরা 25 কেজি করে চাল 50,000 পরিবারের জন্য ইতিমধ্যে আমরা চাল অর্ডার করে ফেলেছি। আর একেবারে শেষ ধাপে এসে আমরা 5,000 পরিবারকে পুনর্বাসন করব। সেই সাথে বলে রাখি যে আমরা শিশু খাদ্যের বিষয়টা মাথায় রেখেছি। আমরা প্রায় 37 টনের মতো ভুসি গাইবান্ধা থেকে 5টা ট্রাকে করে আজকে আমরা স্পটে পৌঁছে দিয়েছি। কারণ আমি গতকালকে দেখেছি দাগনভূঞার একটা 3তলা বাড়ির নির্মাণাধীন বাড়ির ছাদে অনেকগুলো গরু। তো আমি যখন যাচ্ছিলাম, ওয়ালাইকুম আসসালাম, আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু, 3তলার ছাদে নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছা নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো 3তলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি। তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে 37 টন গোখাদ্য ইতিমধ্যে স্পটে আমরা পৌঁছে দিয়েছি। বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি, আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ করেছি।